শিমুলিয়া থেকে যে সকল লঞ্চ ছেড়ে আসছে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড চাপ রয়েছে এই মুহূর্তে লঞ্চগুলোতে, যাত্রীতে ভরপুর রয়েছে লঞ্চ এবং পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে এই বাংলাবাজার ঘাট থেকে খালি লঞ্চ দ্রুততার সাথে পাঠানো হচ্ছে। এটি একটি বড় বিষয় আমরা দেখতে পাচ্ছি। যাত্রীর চাপ সামাল দিতে বেশ কিছু লঞ্চ দ্রুত পাঠিয়ে দেওয়া হচ্ছে যাতে যাত্রীদের প্রচণ্ড চাপ সামাল দেওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে 3টি লঞ্চ কিন্তু আনলোড হচ্ছে বাংলাবাজার ঘাটে এবং এদের কাছ থেকে কিন্তু আমরা একটু সরাসরি জানবো। ভাই, এই লঞ্চে যে পার হলেন ভাড়া কি অবস্থা? ভাড়া ঠিক আছে, আর যাত্রী? আচ্ছা, আমরা জানতে পারলাম যে যাত্রীদের চাপ থাকলেও ভাড়ার যে বিষয়টি সেটি কিন্তু এখন পর্যন্ত ঠিক রয়েছে, অর্থাৎ লঞ্চে বাড়তি ভাড়ার এখন পর্যন্ত আমরা অভিযোগ পাইনি এবং প্রশাসন যেহেতু উভয় পারেই অবস্থান করছেন সেহেতু কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বাংলাবাজার ঘাট থেকে লঞ্চগুলো বেশ কিছু লঞ্চ খালি চলে যাচ্ছে, কারণ প্রচণ্ড চাপ রয়েছে এই মুহূর্তে শিমুলিয়া পারে। এবং এই আমরা ফেরিতেও আমরা দেখেছি যে যাত্রীদের সাথে সাথে যানবাহনের চাপ রয়েছে এবং এখন যেহেতু দিনরাত ফেরি চলছে সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবেই ফেরিতেও চাপ অব্যাহত থাকবে বলে আমাদের কাছে বিআইডব্লিউটিসি জানিয়েছে এবং রাতেও ফেরি চলাচল শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ধারণ ক্ষমতার যেই বিষয়টি লঞ্চে লেখা রয়েছে সেই ধারণ ক্ষমতা কিন্তু মানা হচ্ছে না, তবে যাত্রী উঠানোর ক্ষেত্রে নিয়ন্ত্রণ রয়েছে। যদিও যাত্রী যে ধারণ ক্ষমতা লঞ্চের গায়ে লেখা রয়েছে সেই ধারণ ক্ষমতা না থাকলেও যাত্রী পরিবহনের ক্ষেত্রে একটি নিয়ন্ত্রণ রয়েছে বলে আমরা প্রশাসনের তরফ থেকে জানতে চাই। ভাই, কি অবস্থা? লঞ্চের ভাড়া কি অবস্থা? ভাড়া ঠিক আছে, আর যাত্রী? তাই, আচ্ছা, ঠিক আছে। তো আসলে যাত্রীদের মধ্যে মোটামুটি একটি সন্তোষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নৌ রুটে যারা পার হচ্ছেন। আমরা যদিও যেই লঞ্চটি রয়েছে JS নেভিগেশন, এখানে লেখা রয়েছে যাত্রী ধারণ ক্ষমতা 120 জন। এটি কিন্তু আসলে আমাদের মনে, ভাই আপনি যে লঞ্চটিতে পার হলেন এটিতে লেখা রয়েছে যাত্রী ধারণ ক্ষমতা 120 জন। আসলে কতজন যাত্রী পার হয়েছে? 20 জনের উপরে। কেমন হবে? 200-র উপরে হবে। 200-র উপরে যাত্রী পার হয়েছে। আসলে এটি একটি মার্কিং লেভেল রয়েছে, সেই লেভেলটি মেনটেন করেই হয়তো প্রশাসন যেহেতু উভয় ঘাটে রয়েছে সেক্ষেত্রে হয়তো তারা নির্ধারণ করেই পাঠাচ্ছেন। যদিও এই যে JS নেভিগেশন লঞ্চটি রয়েছে তাতে ধারণ ক্ষমতা লেখা রয়েছে দিবারাত্রি 120 জন, যদিও এর চাইতে বাড়তি যাত্রী রয়েছে বলে আমাদের কাছে অভিযোগ করেন। তবে যেটি দেখার বিষয়, অনেক লঞ্চ এই ঘাট থেকে খালি ছেড়ে গেলেও সেক্ষেত্রে কিন্তু ভাড়া বাড়ানো হয়নি। এটি কিন্তু অত্যন্ত একটি ইতিবাচক দিক। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক একই সময়ে 3টি লঞ্চ কিন্তু এই মুহূর্তে বাংলাবাজারে এসে থামলো, অর্থাৎ প্রচণ্ড চাপ রয়েছে শিমুলিয়া ঘাটে, যাত্রীদের প্রচণ্ড চাপ। আপনারা জানেন যে এই নৌরুট হয়ে দক্ষিণাঞ্চলের 21 জেলার যাত্রীরা তাদের ঈদে তারা পরিবার স্বজনদের কাছে তারা ছুটে যাচ্ছেন এবং এক্ষেত্রে এই নৌরুটের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাহন হচ্ছে লঞ্চ এবং এই লঞ্চেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড চাপ রয়েছে এবং এই চাপ সামাল দিতে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে খালি লঞ্চ পাঠানো হচ্ছে। লঞ্চগুলো ঠিক কী পরিমাণ যাত্রী রয়েছে আমরা আপনাদের একটু দেখাবো। দেখতে পাচ্ছেন কি পরিমাণ চাপ। মাত্র 40 সেকেন্ড থেকে 1 মিনিট সময়ের মধ্যে
40 সেকেন্ড থেকে 1 মিনিট সময়ের মধ্যে আমরা দেখতে পেলাম 3টি লঞ্চ কিন্তু বাংলা বাজার ঘাটে নোঙ্গর করলো। পরপর 2টি লঞ্চ রয়েছে, মাই শিপিং লাইন্স, বিক্রমপুর এন্টারপ্রাইজ, এবং অপরদিকে আমরা আরেকটি লঞ্চ আমরা এই মুহূর্তে আমরা ভিড়তে দেখছি। অর্থাৎ 1 মিনিটের মধ্যে প্রায় 3টি লঞ্চ কিন্তু এই মুহূর্তে ঘাটে এসে বাংলা বাজার ঘাটে এসে নোঙ্গর করলো, এবং প্রত্যেকটি লঞ্চেই কিন্তু যাত্রী রয়েছে, পর্যাপ্ত পরিমাণ যাত্রী আমরা দেখতে পাচ্ছি। এবং এক্ষেত্রে ধারণ ক্ষমতার যে বিষয়টি সেটি মানা হচ্ছে না, সেটি আমরা বিভিন্ন যাত্রীদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। যদিও এখানে মার্কিং লোড মার্ক মানা হচ্ছে, আমরা সেটি দৃশ্যমান আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন যে যাত্রীদের ঢল, এক প্রকার যাত্রীদের ঢল নেমেছে শিমুলিয়া বাংলা বাজার নৌরুট হয়ে দক্ষিণাঞ্চলের যাত্রীরা কিন্তু যাচ্ছেন, এবং এদের অনেকেরই দাবি যে আগামী যে ঈদ রয়েছে সেই ঈদটি তারা কিন্তু বাড়িতে ফিরতে চায় পদ্মা সেতু হয়ে। তারা এই যে নদীর যেই একটি ভোগান্তি, সেই ভোগান্তিটি তারা শিকার হতে চাচ্ছে না আগামী, বিশেষ করে কোরবানির ঈদে তারা কিন্তু চাচ্ছেন যে দক্ষিণাঞ্চলের এই সকল যাত্রী অনেকেই আমাদের কাছে মতামত দিয়েছেন যে তারা চাচ্ছেন যে তারা এই পরের ঈদটি তারা পদ্মা সেতুর উপর দিয়ে তারা বাড়িতে পৌঁছাতে চান, এবং এক্ষেত্রে অনেকেই কিন্তু পদ্মা সেতুর আসলে কতটুকু অগ্রগতি সেটিও তারা দেখে নিচ্ছেন, একসাথে বাড়িতেও যাচ্ছেন। আপনারা দেখছেন লঞ্চে ভাড়া বৃদ্ধি না হয় যাত্রীদের মাঝে সন্তোষ প্রকাশ রয়েছে, তবে স্পিড বোটে বাড়তি ভাড়ার অভিযোগ রয়েছে। যদিও বাংলা বাজার ঘাট থেকে ভাড়া নেওয়া হচ্ছে 150 টাকা, সেক্ষেত্রে শিমুলিয়া ঘাট থেকে 170 টাকার উপরে ভাড়া নেওয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। অপরদিকে আমরা ফেরিতেও কিন্তু আজ আমরা দেখতে পেয়েছি যে যাত্রী এবং যানবাহনের চাপ রয়েছে, যদিও বাংলা বাজার ঘাটে থেকে এই দৃশ্য ঠিকই বিপরীতমুখী, অর্থাৎ যাত্রী এবং যানবাহন কোনটিরই খুব বেশি চাপ নেই। ধন্যবাদ। ঘাটের সর্বশেষ পরিস্থিতি আমরা আবারও আপনাদেরকে শিবচর বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব।